আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও পয়গম্বর, এই রমজান মাসের ভেতরে এমন একটা রাত রয়েছে, এমন একটা রজনী রয়েছে, যে রজনী তালাশ করে করে আপনার উম্মতরা যদি ইবাদত করতে পারে, ও পয়গম্বর, এই রাত্রে সুন্দরভাবে যদি আপনার উম্মত গুলো তারা ইবাদত করতে পারে, তাহলে 1000 বছর ইবাদত করে যেই ফায়দা, তার থেকে আমি আল্লাহ আরো বেশি ফায়দা আপনার উম্মতকে দিয়ে দেব। ওই রাতটা হলো সবে কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ভেতরে দিয়ে দিলেন। রমজান মাসের শেষ দশকের পরিপূর্ণ পূর্ণাঙ্গ বেজোর যে রাতগুলো আছে, অর্থাৎ 21, 23, 25, 27, 29, এই বেজোর রাত্রের ভেতরে সবে কদর হয়ে যায় বেরে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর, আপনার উম্মতরা এই একটা রাত্রে যদি কেউ ইবাদত বন্দেগী করতে পারে, তাহলে 1000 বছরের থেকে ফজিলত আমি আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেব। তাহলে রমজান মাস পর পরে বান্দা সময়গুলো অনর্থক কাজে ব্যয় করা যাবে না। রমজান মাসের শেষ দশকে পরিপূর্ণ আমাদেরকে সবে কদর তালাশ করা লাগবে। বেজোর যেই রাতগুলো আছে, রাতের ভেতরে বেশি বেশি ইবাদত আমাদেরকে করা লাগবে রে বান্দা। আপনার জীবনে আপনি 10 বছর, 30 বছর, 40 বছর আপনি হায়াত পেয়ে গেলেন, 30-40 বছর আপনি রমজানের রোজাগুলো আপনি পেয়ে গেলেন, কিন্তু সবে কদরের রাতে একটা রাত আপনি তালাশ করে ইবাদত বন্দেগী আপনি করতে পারেন নাই। মনে রাখবেন, আপনার মতো কপাল পোড়া মানুষ এই পৃথিবীতে আর কেউ না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা অফার দিয়ে দেন, আমাদের কষ্ট কম কিন্তু কামাই অনেক বেশি। 1000 বছর হায়াত আমাদের পাওয়া লাগবে না, 1000 বছর ইবাদত আমাদেরকে পাওয়া লাগবে না, করা লাগবে না রে বান্দা। কিন্তু 1000 বছরের ইবাদত মাত্র একটা রাত্রে আপনি পেয়ে যাইবেন। 1000 বছরের ফজিলত আপনি একটা রাতে আপনি পেয়ে যাইবেন। সেই রাতটা হলো সবে কদরের রাত। এই সবে কদরের রাত আপনি তালায় যদি আপনার জীবনে একবার করতে পারেন, 2বার যদি আপনি করতে পারেন, 3বার যদি আপনি করতে পারেন, আপনি একেবারে ধন্য হয়ে যাবেন, ধন্য হয়ে যাবেন, আপনি ধন্য হয়ে যাবেন রে বান্দা। ও আল্লাহর বান্দারা, তাহলে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের সময়গুলোকে আমাদেরকে কাজে লাগানো লাগবে। রমজান মাস আপনার জীবনে আপনি পেয়ে গেছেন, কিন্তু জাহান্নামের খাতা থেকে আপনার নামটা আপনি কাটায় নিতে পারেননি। মনে রাখা লাগবে, আপনার মতো কপাল পোড়া মানুষ আর জমিনের ভেতরে হতে পারে না। রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর যেই মেম্বার রয়েছে, মেম্বারের ভিতরে 3টা সিঁড়ি রয়েছে, 3টা সিঁড়ির ভেতরে রাহমাতুল লিল আলামিন একজন উঠতেছে। রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর প্রথম সিঁড়ির ধাপে পা রাখলেন, জোরে চিল্লায়ে বললেন আমিন। দ্বিতীয় ধাপে যখন পা রাখলেন, জোরে বললেন আমিন। তৃতীয় ধাপে যখন পা রাখলেন, জোরে বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, পয়গম্বর, এমনটা তো আমরা ইতিপূর্বে কখনো আপনার থেকে দেখি নাই। অন্যদিন আপনি সিঁড়িতে ওঠেন, কখনো এমন জোরে আপনি আমিন আপনার জবান দিয়ে উচ্চারণ করেন না, কিন্তু আজকে সিঁড়িতে ওঠার সময় আপনি 3টে সিঁড়ি 3বার পা দিয়ে আপনি জোরে জোরে বললেন আমিন। কারণ কি একটু জানায় দেন। রাহমাতুল লিল আলামিন এবার জানায় দেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন প্রথম সিঁড়ির প্রথম ধাপে আমি পা রাখলাম, জিবরিল আমিন আমি নবীজিকে সে জানায় দিল, ও পয়গম্বর, এই গোটা পৃথিবীর ভিতরে যারা তার মা এবং বাবাকে জমিনের ভিতরে পাইলো, কিন্তু মা বাবাকে রাজি খুশি করে আল্লাহকে রাজি খুশি করাইতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমি মদিনার পয়গম্বর বললাম আমিন, তার মানে আল্লাহ তুমি কবুল করে নাও। 1 নাম্বার বদদুয়া রাহমাতুল লিল আলামিন করলেন,
যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে মা বাবাকে পাইলো, মা বাবাকে উভয় দুইজনকে পাইলো, অথবা শুধু মা শুধু বাবাকে পাইলো, কিন্তু তাদেরকে রাজি খুশি করাইতে পারে নাই, তাদের সাথে খারাপ আচরণ করেছে, তাদের সাথে বাজে আচরণ করেছে। মা বাবাকে রাজি খুশি করাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়। মা বাবা যদি বেজার হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়। ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে যে তার মা বাবাকে পাইলো কিন্তু মা বাবাকে রাজি খুশি করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আমি পয়গম্বর বললাম আমিন। এবার দ্বিতীয় শ্রেণীতে যখন আমি পা রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত জিবরিল আমিন আমি পয়গম্বরকে সে জানাই দিল, ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে আপনারা যে উম্মত আপনার নাম শোনার পরে আপনার উপরে দরুদ পাঠ করবে না, ওই আপনার উম্মত ধ্বংস হয়ে যাক, আমি পয়গম্বর বললাম আমিন। দুনিয়ার ভিতরে ওই কৃপণ যে উম্মত আপনি নবীজির নাম শোনার পর আপনার উপরে দরুদ পাঠ করে না, সালাম পাঠ করে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আমি তখন সমর্থন দিয়ে দিলাম আমিন। এরপরে 3 নাম্বার শ্রেণীতে 3 নাম্বার ধাপে যখন আমি পা রাখলাম, জিবরিল আমিন আমি পয়গম্বরের সামনে আসার পর আমি পয়গম্বরকে জানাই দিল, ও পয়গম্বর, যে ব্যক্তি জীবনে একবার রমাদান মাস পাইল কিন্তু রমাদান মাস পাওয়ার পর তার গুনাহগুলো সে মাফ করাইতে পারে নাই, সে জাহান্নামের খাতা থেকে জান্নাতের খাতার ভিতরে নামটা লিখাইতে পারে নাই, ওই বান্দা বান্দি ধ্বংস হয়ে যায়, আমি পয়গম্বর পড়লাম আমিন। তাহলে রমজান মাস পাওয়ার পরে যদি আপনি আপনার গুনাহগুলো মাফ না করাইতে পারেন, আপনার জন্য রহমাতুল লিল আলামিন বদদুয়া করেছেন রে বান্দা। ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, একটু মনোযোগের কান লাগিয়ে শোনা লাগবে। তাহলে রমজান মাস পাইছে, রমজানের সময়গুলো অনর্থক কাজে বান্দা ব্যয় করা যাবে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, রমজান মাসের সময়গুলো পরিপূর্ণ কোরআন তেলাওয়াত করে করে আমাদেরকে কাটানো লাগবে। এই রমজান মাস এমন একটা দামি মাস যে মাসের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদ নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, ও দুনিয়ার মানুষ, এই রমজান মাসের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলাম। এই কোরআন নাযিলের মাস অনেক সম্মানিত মাস রে বান্দা। দুনিয়ার ভেতরে আপনি কয়দিন হায়াত পাইবেন এই গ্যারান্টি কেউ তো দিতে পারবে না। তাহলে রমজান মাস যদি আপনি একবার পেয়ে যান, এই রমজান মাসের ভেতরে আবার এমন একটা রাত আছে, এই রাত অনেক দামি রাত। রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে লইয়া রাহমাতুল লিল আলামিন একদিন বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বয়ান শোনাইতেছেন। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, ও আমার সাহাবায়ে কেরামরা, ওই বনি ইসরাইলের ভিতরে এমন একটা আল্লাহর বান্দা ছিল, এমন একটা আবেদ ছিল যার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছরের অধিক দিয়ে দিয়েছিল। আল্লাহর বান্দা তার দিনের বেলায় সময়টুকু কাটাইতো জিহাদের ময়দানে, রমজানের রোজাগুলো সুন্দরভাবে আদায় করতো, তার সময়টা রাত্রে সে সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে সময়গুলো অতিবাহিত করে দেবে। রাহমাতুল লিল আলামিন এমন ভাবে যখন সাহাবায়ে কেরামদেরকে জানাবেন, সাহাবায়ে কেরাম সুন্দরভাবে রাহমাতুল লিল আলামিনের কথাগুলো শুনতে থাকে। আবার দ্বিতীয় নম্বরে রাহমাতুল লিল আলামিন জানাবেন, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবী, এই সমস্ত পয়গম্বর, তারা কেউ 950 বছরের বেশি, কেউ 950 বছরের কম হায়াত পেয়ে গিয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা এত পরিমাণে বেশি হায়াত জমিনের ভিতরে পেয়ে গিয়েছিল। বনি ইসরাইলের ওই আবেদ 1000 বছর হায়াত পেয়েছিল। সময়গুলো এত পরিমাণে ইবাদতে কাটাইতো। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনতে পাইলেন, সাহাবায়ে কেরাম এবার রাহমাতুল লিল আলামিনকে জানায় দেন, রাহমাতুল লিল আলামিন বনি ইসরাইলের আগে যেহেতু 1000 বছর হায়াত পেয়েছে, তার মানে ইবাদত কম করেছে না বেশি?
আরো জোরে বলেন। আমরা হায়াত পাই, গড় আমাদের আয়ু 50 থেকে 60 থেকে 70 বছর। আপনাদের হাতীবান্ধার ভেতরে এমন একজন আছেন যে 1000 বছর হায়াত পেয়েছে? আছে? আপনাদের গ্রামে আছে, আপনাদের ইউনিয়নে আছে, পুরো লালমনিরহাটে আছে, পুরো বাংলাদেশে আছে, পুরো পৃথিবীতে আছে। গোটা পৃথিবীর ভেতরে একজন এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না রে বান্দা। তাহলে 1000 বছর হায়াত পাওয়ার পর সে এত পরিমাণে আল্লাহর ইবাদত করলো, এত পরিমাণে সে নেক আমল করলো। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, তাহলে ওই বনি ইসরাইলের ওই আবেদ 1000 বছর হায়াত পেয়ে সে এত পরিমাণে নেক আমল করলো, এত পরিমাণে ইবাদত বন্দেগী সে করলো, তাহলে আমরা হায়াত পাই মাত্র 60 থেকে 70 বছর। ওই ব্যক্তি 1000 বছর ইবাদত বেশি করে 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 আমাদের আগে সে জান্নাতে চলে যাইবে, আর আমাদের ইবাদত বন্দেগী তো আমরা মাত্র 60 থেকে 70 বছর, আমরা জান্নাতে পরে যাইব। এটা কেমনে হয়? এই সময়ের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরিল আমিনকে জানায়া দেন, ও জিবরিল আমিন, দ্রুত আমার পয়গম্বরের কাছে দৌড়াও, দ্রুত আমার পয়গম্বরের কাছে গিয়ে সুন্দরভাবে তুমি জানায় দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও পয়গম্বর, এই রমজান মাসের ভেতরে এমন একটা রাত রয়েছে, এমন একটা রজনী রয়েছে, যে রজনী তালাশ করে করে আপনার উম্মতরা যদি ইবাদত করতে পারে, ও পয়গম্বর, এই রাত্রে সুন্দরভাবে যদি আপনার উম্মতগুলো তারা ইবাদত করতে পারে, তাহলে 1000 বছর ইবাদত করে যে ফায়দা, তার থেকে আমি আল্লাহ আরো বেশি ফায়দা আপনার উম্মতকে দিয়ে দেব। ওই রাতটা হলো শবে কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ভেতরে দিয়ে দিলেন। রমজান মাসের শেষ দশকের পরিপূর্ণ পূর্ণাঙ্গ বেজোর যে রাতগুলো আছে, অর্থাৎ 21, 23, 25, 27, 29, এই বেজোর রাত্রের ভেতরে সবে কদর হয়ে যায় বেরে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর, আপনার উম্মতরা এই একটা রাত্রে যদি কেউ ইবাদত বন্দেগী করতে পারে, তাহলে 1000 বছরের থেকে ফজিলত আমি আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেব। তাহলে রমজান মাস পর পরে বান্দার সময়গুলো অনর্থক কাজে ব্যয় করা যাবে না। রমজান মাসের শেষ দশকে পরিপূর্ণ আমাদেরকে সবে কদর তালাশ করা লাগবে। বেজোর যেই রাতগুলো আছে, রাতের ভেতরে বেশি বেশি ইবাদত আমাদেরকে করা লাগবে রে বান্দা। আপনার জীবনে আপনি 10 বছর, 30 বছর, 40 বছর আপনি হায়াত পেয়ে গেলেন, 30-40 বছর আপনি রমজানের রোজাগুলো আপনি পেয়ে গেলেন, কিন্তু সবে কদরের রাতে একটা রাত আপনি তালাশ করে ইবাদত বন্দেগী আপনি করতে পারেন নাই। মনে রাখবেন, আপনার মতো কপাল পোড়া মানুষ এই পৃথিবীতে আর কেউ না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা অফার দিয়ে দেন, আমাদের কষ্ট কম কিন্তু কামাই অনেক বেশি। 1000 বছর হায়াত আমাদের পাওয়া লাগবে না, 1000 বছর ইবাদত আমাদেরকে পাওয়া লাগবে না, করা লাগবে না রে বান্দা, কিন্তু 1000 বছরের ইবাদত মাত্র একটা রাত্রে আপনি পেয়ে যাইবেন। 1000 বছরের ফজিলত আপনি একটা রাতে আপনি পেয়ে যাইবেন। সেই রাতটা হলো শবে কদরের রাত। এই শবে কদরের রাত আপনি তালায় যদি আপনার জীবনে একবার করতে পারেন, 2বার যদি আপনি করতে পারেন, 3বার যদি আপনি করতে পারেন, আপনি একেবারে ধন্য হয়ে যাবেন, ধন্য হয়ে যাবেন, আপনি ধন্য হয়ে যাবেন রে বান্দা। ও আল্লাহর বান্দারা, তাহলে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের সময়গুলোকে আমাদেরকে কাজে লাগানো লাগবে। রমজান মাস আপনার জীবনে আপনি পেয়ে গেছেন, কিন্তু জাহান্নামের খাতা থেকে আপনার নামটা আপনি কাটায় নিতে পারেননি। মনে রাখা লাগবে, আপনার মতো কপাল পোড়া মানুষ আর জমিনের ভেতরে হতে পারে না। রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর যেই মেম্বার রয়েছে, মেম্বারের ভিতরে 3টা সিঁড়ি রয়েছে,
তিনটা সিঁড়ির ভেতরে রাহমাতুল লিল আলামিন একজন উঠতেছে। রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর প্রথম সিঁড়ির ধাপে পা রাখলেন, জোরে চিল্লায়ে বললেন আমিন। দ্বিতীয় ধাপে যখন পা রাখলেন জোরে বললেন আমিন। তৃতীয় ধাপে যখন পা রাখলেন জোরে বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, পয়গম্বর, এমনটা তো আমরা ইতিপূর্বে কখনো আপনার থেকে দেখি নাই। অন্যদিন আপনি সিঁড়িতে ওঠেন, কখনো এমন জোরে আপনি আমিন আপনার জবান দিয়ে উচ্চারণ করেন না, কিন্তু আজকে সিঁড়িতে ওঠার সময় আপনি তিনটে সিঁড়ি তিনবার পা দিয়ে আপনি জোরে জোরে বললেন আমিন, কারণ কি একটু জানায় দেন। রাহমাতুল লিল আলামিন এবার জানায় দেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন প্রথম সিঁড়ির প্রথম ধাপে আমি পা রাখলাম, জিবরিল আমিন আমি নবীজিকে সে জানায় দিল, ও পয়গম্বর, এই গোটা পৃথিবীর ভিতরে যারা তার মা এবং বাবাকে জমিনের ভিতরে পাইলো, কিন্তু মা বাবাকে রাজি খুশি করে আল্লাহকে রাজি খুশি করাইতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি মদিনার পয়গম্বর বললাম আমিন, তার মানে আল্লাহ তুমি কবুল করে নাও। এক নাম্বার বদদুয়া রাহমাতুল লিল আলামিন করলেন, যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে মা বাবাকে পাইলো, মা বাবাকে উভয় দুইজনকে পাইলো, অথবা শুধু মা শুধু বাবাকে পাইলো, কিন্তু তাদেরকে রাজি খুশি করাইতে পারে নাই, তাদের সাথে খারাপ আচরণ করেছে, তাদের সাথে বাজে আচরণ করেছে, মা বাবাকে রাজি খুশি করাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়। মা বাবা যদি বেজার হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়। ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে যে তার মা বাবাকে পাইলো, কিন্তু মা বাবাকে রাজি খুশি করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি পয়গম্বর বললাম আমিন। এবার দ্বিতীয় শ্রেণীতে যখন আমি পা রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত জিবরিল আমিন আমি পয়গম্বরকে সে জানায় দিল, ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে আপনারা যে উম্মত আপনার নাম শোনার পরে আপনার উপরে দরুদ পাঠ করবে না, ওই আপনার উম্মত ধ্বংস হয়ে যাক। আমি পয়গম্বর বললাম আমিন। দুনিয়ার ভিতরে ওই কৃপণ যে উম্মত আপনি নবীজির নাম শোনার পর আপনার উপরে দরুদ পাঠ করে না, সালাম পাঠ করে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি তখন সমর্থন দিয়ে দিলাম আমিন। এরপরে তিন নাম্বার শ্রেণীতে তিন নাম্বার ধাপে যখন আমি পা রাখলাম, জিবরিল আমিন আমি পয়গম্বরের সামনে আসার পর আমি পয়গম্বরকে জানায় দিল, ও পয়গম্বর, যে ব্যক্তি জীবনে একবার রমাদান মাস পাইল, কিন্তু রমাদান মাস পাওয়ার পর তার গুনাহগুলো সে মাফ করাইতে পারে নাই, সে জাহান্নামের খাতা থেকে জান্নাতের খাতার ভিতরে নামটা লিখাইতে পারে নাই, ওই বান্দা বান্দি ধ্বংস হয়ে যায়। আমি পয়গম্বর পড়লাম আমিন। তাহলে রমজান মাস পাওয়ার পরে যদি আপনি আপনার গুনাহগুলো মাফ না করাইতে পারেন, আপনার জন্য রাহমাতুল লিল আলামিন বদদুয়া করেছেন রে বান্দা। ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, একটু মনোযোগের কান লাগিয়ে শোনা লাগবে। তাহলে রমজান মাস পাইছে, রমজানের সময়গুলো অনর্থক কাজে বান্দা ব্যয় করা যাবে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, রমজান মাসের সময়গুলো পরিপূর্ণ কোরআন তেলাওয়াত করে করে আমাদেরকে কাটানো লাগবে। রমজানের সময়কে আমাদেরকে মূল্যায়ন করা লাগবে। রমজানের মূল্যবান সময় আপনি যদি মূল্যায়ন না করেন, তাহলে এমন একটা সময় আসবে রে বান্দা আফসোস করে আর এই সময়গুলো পাওয়া যাবে না। কারণ দুনিয়ার সব কিছু চলে গেলে পাওয়া যায়, কিন্তু হায়াত চলে গেলে কখনো পাওয়া যায় না, সময় চলে গেলে কখনো পাওয়া যায় না। সূর্য ডুবে যাইবে, আবার সূর্য আপনি পরের দিন পেয়ে যাইবেন। চন্দ্র ডুবে যাইবে, চন্দ্র আবার পরের দিন আপনি পেয়ে যাইবেন রে বান্দা। বাতাস চলে যাইবে, আবার পরবর্তীতে আপনি বাতাস পেয়ে যাইবেন। আলো চলে যাইবে, আলো আপনি পেয়ে যাইবেন। টাকা আপনার থেকে চলে যাইবে, আপনার সম্পদ আপনার থেকে বিদায় নিবে, আবার সম্পদ আপনি পেয়ে যাইবেন। কিন্তু সময় চলে গেলে এই সময় কিন্তু কখনো আর আপনি পাবেন না রে বান্দা। হায়াতের গাড়ি যদি একবার থেমে যায়, তাহলে আর কখনো আফসোস করে করে কিন্তু এগুলো পাওয়া যাবে না। রমজানের মতো এত বড় দামি সম্পদ কিন্তু আর কখনো পাবেন না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে আমি বলতে চাই রে বাবা, রমজানের সময়গুলো পেয়ে গেছে, রমজানের সময়গুলো একটু মূল্যায়ন করার চিন্তা ভাবনা করেন রে বান্দা।
অনেক আমার পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আছে, তারা এই রমজান মাস আসলে তারা কোরআন তেলাওয়াতের আমল এত পরিমাণে বাড়ায় দেয়। অনেক বৃদ্ধ বাবাজি আছে, রমজান মাস আসলে কোরআন তেলাওয়াতের আমল এত পরিমাণে বৃদ্ধি করে দেয়। অনেক যুবক ভাইরা আছে, রমজান মাস আসলে কোরআন তেলাওয়াতের আমল এত পরিমাণে বৃদ্ধি করে দেয়। এইভাবে তো আপনার আমলগুলো আপনি বৃদ্ধি করে যদি নিতে পারেন, আল্লাহর দরবারে আপনার দাম বেড়ে যাইবে, আল্লাহর দরবারে আপনি সম্মানিত, মানুষের কাতারে আপনার নামটা আপনি লিখাইতে পারবেন। এই জন্য রমজান মাসের সময়টাকে মূল্যায়ন করার দরকার আছে না না? তাহলে রমজান মাস আপনি পেয়ে গেছেন, কোনো অজুহাত চলবে না। আপনি 11টা মাস আপনি রয়েছেন অসুস্থ। অনেক মানুষ এমন, অনেক আল্লাহর বান্দারা আছে, রমজান মাস আসার আগে 11টা মাস থাকে অসুস্থ, কিন্তু রমজানের প্রথম রোজাটা অসুস্থ অবস্থায় রেখেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর 11টা মাস আমি ছিলাম অসুস্থ, কিন্তু দেখলাম আজকে রোজা রাখার পর থেকে আমি অনেকটাই সুস্থ। রে বান্দা, রমজান মাস তো বরকতের মাস, রমজান মাস হলো মাগফিরাতের মাস। এই রমজান মাসের ভিতরে আল্লাহ থেকে আপনাকে পরিপূর্ণ পানা চাওয়া লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আপনাকে পূর্ণাঙ্গভাবে মাপ চাওয়া লাগবে। রে বান্দা, রমজান মাসের ভিতরে সাহারে খাইতে সকালবেলা উঠে গেছে, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ একটু কষ্ট করে পড়ে নেন রে বাবা। রমজানে তাহাজ্জুদের নামাজগুলো আদায় করে করে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে, তাহলে আমার আল্লাহ দেবে কি দেবে না? আল্লাহ পাক জানায় দেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাতাও ওয়া কিয়ামা, যারা আল্লাহর প্রিয় বান্দা দাবি করবে, যারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি দাবি করবে, তারা গভীর রাতের ভেতরে উঠিয়া উঠিয়া সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে ওযু তারা বানায়া বানায়া তার রবের নামাজে তারা দাঁড়ায় যাইবে। কিয়ামান মানে নামাজরত অবস্থায় তারা আল্লাহর কাছে সবকিছু চাইবে। সিজদার ভিতরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু পাওয়া চাইবে। তাহলে রমজান মাসের ভিতরে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে সুন্দরভাবে আল্লাহর কাছে আপনি কান্নাকাটি করেন রে বান্দা। আপনি বিপদের ভিতরে আছেন, আপনি বড় বালা মুসিবতের ভিতরে আছেন, আপনি ঋণগ্রস্তের ভিতরে আছেন, আল্লাহকে যদি বলার মতো বলতে পারেন, আমার আল্লাহ দিতে পারে কি পারে না?